যাচ্ছি এখন আলী ভাইয়ের গ্যারেজে। হ্যাঁ, পুলিশ আমাকে আটকাইলো, পরে আমি আবার আমার ভাইজার খুলে দেওয়ার পরে আবার ছেড়ে দিল কি মানে কি আর কিছু বললো না। সো যাচ্ছি আলিভার গ্যারেজে। আমার এক্সেলটা দেওয়া আছে, এক্সেল 0XT225। এইটা আলিভাইয়ের কাছে কিছুটা রিস্টোর করার জন্য দেওয়া আছে। সো যাচ্ছি, দেখি কি অবস্থা হয়। ওনার কাছে অনেক দিন ধরেই আছে, খোঁজখবর নেওয়ার জন্য আসলাম, দেখি কি কন্ডিশন। কে অবস্থা ভাই? কন্ডিশন কি? চলবো ঠিক আছে। আর আমার ইঞ্জিনিয়ারিং ঠিক আছে। হ্যাঁ, জয়েন দিলে মারবে না, তো আমি মেন্টর ফিরে মেম্বারে কষ্ট হয়ে দিই। যাক, রেডি কবে? আজকে চালাম গাড়ি চালায় একবারে দেখেন কি অবস্থা। কমপ্লিট কমপ্লিট। ব্রেক ঠিক আছে? ব্রেক হ্যাঁ ব্রেক খালি সবাই মেশিন লাগাইছি। ড্রাম স্লিপ মিনিট নদীতে শুয়েছি পিছনে ড্রাম স্লিপ করা, ড্রামটা খাওয়া ছিল পিছন বাড়ি টাকা দিয়েছি। চালান, লাগলে দুই একদিন চালান, চালায় দেখেন, একবারে অ্যাকুরেট হয়ে গেলে কাজ, এরপরে হ্যান্ড ওভার করেন। আপনি গেলে 30 করে লাগবে, 30 পকেটটা চেঞ্জ পকেট আপনি একটা লিস্ট করে দিন আমাকে, 30 পকেট একটা কাগজ আছে ঠিক আছে। কী কী লাগে একটা লিস্ট করে। বাড়ি সব কমপ্লিট। হ্যাঁ, আর যদি এটা 5 সিলিন্ডার সহ সিলিন্ডার সহ। সিলিন্ডার না পিস্টন লেবার বলবেন। হুম, ঠিক আছে। সো এটা ইয়ামাহা XT0225 বলা হয় এটাকে। XT225 বলে, আবার অনেকে 0225 বলে। বেসিক্যালি এটা ইয়ামাহা, জাপান, মেড ইন জাপান, বোন স্টক। এটা এখন পর্যন্ত কোনো মডিফিকেশনস বা কিছু করা হয় নাই। সো আমি কিছু কাজ করতেছি, দেখি কী হয়। তো আলী ভাইয়ের কাছে আসলে আমি আমার যত পুরান বাইকগুলো আছে, আমি যত এখন পর্যন্ত যত জাপানি আগের বাইকগুলো ইউজ করছি, সব আমি কিছু প্রবলেম হলে আমি আলী ভাইয়ের কাঁধে এসে ফেলাই দিই। ভাই দেখেন কতদিন লাগবে আপনার, নেন আপনি এগুলো ঠিক করে দেন আমাকে, আমি এত প্যারা নিতে পারবো না ভাই। কি অবস্থা, কীভাবে যে চালায়, কোনো আইন নাই, কিছু নাই। এনাদের কারণে আসলে সবারই চলাফেরার কষ্ট। এই কোথাও যাস না কেন ভাই, মাত্র তো গ্রিন হইল, একটু ওয়েট করেন, একটা গাড়ি একটু আগাবে। শান্তি লাগে আসলে যখন এই রাস্তাটা দিয়ে চলে। গাছগাছালি, একটু ঠান্ডা বাতাস, যতই রোদ থাকুক এই রাস্তাটাতে একটু ঠান্ডা বাতাস পাওয়া যায়। যখনই আর কি আমি বাসায় যাই এই রাস্তাটা দিয়ে যাই, যেন একটু ঠান্ডা বাতাসটা গায়ে লাগে। তো
এই ছিল আজকের ভিডিও। আজকে এটুকুই শেষ করলাম। এটা আমার ফার্স্ট ভিডিও অ্যান্ড ফার্স্ট এভার ভয়েস ওভার দিলাম আমি। সো আজকে এই পর্যন্তই। আবার ইনশাআল্লাহ হোপফুলি আল্লাহ বাঁচায় রাখলে আবার ভিডিও করব, আরও সামনে আরও অনেক স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন ভালো থাকেন, আল্লাহ হাফেজ।